টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৫ সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের ২টি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে ৭০, সময় পাবে তোমরা ২ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের রাইমার্টিনের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি এর জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নটা শুরু বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাই আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো 14x1। প্রথম প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন লর্ড আরউইন, নাকি লর্ড লিনলিথগো, নাকি র্যামসে ম্যাকডোনাল্ড? উত্তর হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। ইনি সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন। খ, সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয় 31শে আগস্ট, নাকি 20 অক্টোবর, নাকি 14ই সেপ্টেম্বর? উত্তর হচ্ছে 14ই সেপ্টেম্বর। তারপরে দেখো গ, মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান কে? এটা হচ্ছে ফতে চাঁদ। ফতে চাঁদ জগৎ শেঠ উপাধি পান। ঘ, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন লর্ড ডাফরিন, নাকি লর্ড কার্জন, নাকি লর্ড মিন্টো? উত্তর হচ্ছে লর্ড কার্জন। তারপরে দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর বি.আর. আম্বেদকর, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি জওহরলাল নেহরু? উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চ নম্বর দেখো, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে, নাকি 1802 খ্রিস্টাব্দে, নাকি 1784 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1782 খ্রিস্টাব্দে। ছ, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ওয়েলেসলি, নাকি লর্ড ডালহৌসি? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। বর্গীর জ, গান্ধীজি রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে প্রথম অনশন করেন কোথায়? চম্পারণে, নাকি খেরাতে, নাকি আমেদাবাদে? উত্তর হচ্ছে আমেদাবাদে। ঝ দেখো, তিলক মহারাষ্ট্রে গড়ে তোলেন শিবাজি উৎসব, হিন্দু মেলা, নাকি রাখি বন্ধন উৎসব? উত্তর হচ্ছে শিবাজি উৎসব। ইও দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা হয়েছিল মান্দ্রাজে, নাকি বোম্বাইতে, নাকি গোয়ায়? উত্তর হচ্ছে বোম্বাইতে। ট দেখো, নরমপন্থীর দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 21, নাকি 22, নাকি 23? উত্তর হচ্ছে 23 বছর। ঠ, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি। ড দেখো, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন ফারুকসিয়ার, নাকি দ্বিতীয় বাহাদুর শাহ, নাকি দ্বিতীয় শাহ আলম? উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। ঢ দেখো, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1793, নাকি 1883, নাকি 1893 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 14টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে পার্টটা আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে পাশাপাশি লেখো। 5টা আছে এখানে দেখো। বাম দিকে কি আছে? 1770 খ্রিস্টাব্দ, স্বরাজ্য দল, পাকিস্তান প্রস্তাব, রাখি বন্ধন উৎসব, রাজা রামমোহন রায়। আর ডান দিকে আছে চিত্তরঞ্জন দাস, মোহাম্মদ আলী জিন্নাহ, ব্রাহ্ম সমাজ, বাংলার মন্বন্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এবার কি মিল হবে দেখো, 1700 যে 70 আছে তার সঙ্গে মিল হবে বাংলার মন্বন্তর, স্বরাজ্য দলের সঙ্গে চিত্তরঞ্জন দাস, পাকিস্তান প্রস্তাব হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, রাখি বন্ধন উৎসব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় হচ্ছে ব্রাহ্ম সমাজ। বোঝা গেল কোনটার সঙ্গে কোনটা মিল হলো? এবার দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম প্রশ্ন, বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। এটা একদম সত্য, এখানে সত্য লিখতে হবে। ছ, পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে। এটাও সত্য। পরের প্রশ্ন, হেনরি লুই ভিভিয়ান ড্রিউসলি ছিলেন পেশায় চিকিৎসক। এটা কিন্তু একদম মিথ্যা। ঝ দেখো, পূর্ব বাংলায় ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়ত উল্লাহ। এটা একদম সত্য, এখানে সত্য লেখা আছে। ইয় নম্বর দেখো, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল সোমপ্রকাশ পত্রিকা। এটাও একদম সত্য, এখানে সত্য লেখা আছে। এবার এক কথায় উত্তর দাও। 1 × 4 = 4। ওয়াহাবি আন্দোলনের প্রথম সূচনা কোথায় হয়? উত্তর লিখবে ওয়াহাবি আন্দোলনের প্রথম সূচনা হয় আরবে। ড দেখো, বিবাদী নামে কারা পরিচিত ছিলেন? উত্তর লিখবে বিবাদী নামে পরিচিত ছিলেন বিনয়, বাদল এবং দীনেশ। ঠ, সীমান্ত গান্ধী কে ছিলেন? উত্তর লিখবে সীমান্ত গান্ধী ছিলেন খান আব্দুল গফর খান।
ধ দেখো মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর লিখবে মহাবিদ্রোহের দুজন নেতার নাম হলো নানা সাহেব ও তাতিয়া টোপি। এবার দেখো 3 দাগের যে প্রশ্ন, এবার দেখে নাও। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 × 6 = 12। প্রথম যে প্রশ্ন, আলীনগরের সন্ধির 2টি শর্ত লেখো। খ, নর্মদা বাঁচাও আন্দোলন কি? আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে এই ভিডিওতে দিচ্ছি না, কারণ এই ভিডিওতে যদি আমি এই প্রশ্নের উত্তরগুলো দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং তোমরা দেখার ইন্টারেস্ট পাবে না। তার জন্য আমি এই যে প্রশ্ন আছে 2 এর দাগের 2 নম্বরের যে প্রশ্ন থেকে শুরু হয়েছে, এই জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এর উত্তরগুলি তোমার দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরের জন্য সেপারেট ভিডিও নিয়ে আসব। আবারও বলছি, এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের প্রতিটি স্কুলের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। গ দেখো দ্বৈত শোষণ ব্যবস্থা বলতে কি বোঝো? ঘ, রাউলাট আইন কি? ঙ, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? ছ, চৌরি চৌরা হত্যাকাণ্ড কি? চ, লর্ড কার্জনের বঙ্গভঙ্গে প্রকৃত উদ্দেশ্য কি ছিল? বর্গীর জ, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহ দুটি লেখো। ঝ, সার্বভৌম বলতে কি বোঝো? এবার দেখো চলে যাচ্ছে 4 দাগের প্রশ্ন কি আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি, 3 × 5, 3 করে প্রত্যেকটি প্রশ্নের মান আছে। প্রথম যে প্রশ্ন, তিতুমিরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। খ দেখো আইন অমান্য আন্দোলন গান্ধীজি কিভাবে শুরু করেছিলেন? গ দেখো নৌবিদ্রোহের কারণগুলি লেখো। ঘ, কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ দুটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে? পার্ট কোশ্চেন কি আছে? ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? দেখো অলিন্দ অভিযান সম্পর্কে যা জানো লেখো। চ দেখো মহাবিদ্রোহ ব্যর্থ হওয়ার 3টি কারণ লেখো। এবার দেখো 5 দাগের প্রশ্ন চলে আসছি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5 × 3। প্রথম যে প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো, অথবা বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খ দেখো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? এই আন্দোলনে গান্ধীজির বাণী কি ছিল? গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন এর বিবরণ দাও, অথবা গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের আদর্শটি ব্যাখ্যা করো। গান্ধী আরউইন চুক্তির গুরুত্ব কি? এবার দেখো গ, মুসলিম সমাজের আধুনিকীকরণে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা লেখো, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। তো দেখো তোমাদের যে প্রথমে 14টা যে এমসিকিউ থাকছে, সেখানে প্রথমে দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে নাকি 1817 খ্রিস্টাব্দে নাকি 1871 খ্রিস্টাব্দে, 1786 খ্রিস্টাব্দে নাকি 1830 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। তো 1800 খ্রিস্টাব্দে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরে দেখো কি আছে, 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়, কি হবে এটা? উত্তর হবে দারোগা ব্যবস্থা। এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো গ, বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে করেন? উইলিয়াম জোন্স নাকি জোনাথন ডানকান নাকি ডেভিড হেয়ার নাকি ডিরোজিও? উত্তর হচ্ছে জোনাথন ডানকান। এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে রাজা রামমোহন রায়। ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো হুল শব্দের অর্থ। হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো চ, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে সঠিক উত্তর। ছ দেখো নীল বিদ্রোহের একজন নেতার নাম। উত্তর হচ্ছে দিগম্বর বিশ্বাস। পরের প্রশ্ন বর্গীয়তে চলে যাচ্ছি। কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন কোথা থেকে? বোম্বাই থেকে। হর্ষই যেটা বোম্বাই থেকে, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি ঝ দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয়, এটা হচ্ছে 19শে জুলাই। দেখো পরের প্রশ্ন, গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক? তো এর মধ্যে দেখো যেটা হর্ষের আছে, যেটা হর্ষে দেখো চম্পারণ, খেরা, অহিংস, অসহযোগ, ভারত ছাড়ো, এই সময়ক্রমটা এটা হচ্ছে ঠিক। তারপরে দেখো নম্বর, চরমপন্থার প্রবক্তা ছিলেন না কে? উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। তিনি চরমপন্থার প্রবক্তা ছিলেন না। তারপরে দেখো লাহোরের পুলিশ সুপার
স্যান্ডার্সকে হত্যা করেন কে? উত্তর হচ্ছে হর্ষই ভগৎ সিং। তারপরে দেখো স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন? উত্তর হচ্ছে বি.আর. আম্বেদকর। চলে আসছি পরের প্রশ্ন। ঢ কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয়? তো এটা সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভা। এরপরে দেখো ২ এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। ১ × ১৪ = ১৪ আসে। ঠিক না ভুল লেখো। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। উত্তর ঠিক, তাই জন্য এখানে ঠিক লেখা হয়েছে। খ দেখো, শূন্যস্থান পূরণ করো। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন কে ছিলেন? উত্তর হবে ডিরোজিও। তারপর দেখো গয় যেটা আছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, ওয়ারেন হেস্টিং আর উইলিয়াম পিট। তো এর মধ্যে দেখো বেমানান যেটা সেটা হচ্ছে উইলিয়াম পিট। এবার ঘয়ে কি বলেছে, ঘয়ের দাগের দেখো, স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। দুটো স্তম্ভ আছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। ক স্তম্ভে কি আছে একবার দেখে নিই। দেখো বিনয় বাদল দীনেশ, অরবিন্দ ঘোষ, মোহাম্মদ আলী জিন্নাহ, লোকসভা জেলা পরিষদ। তারপর দ্বিজাতি দত্ত স্পিকার, সভাধিপতি অলিন্দ্যযুদ্ধ, বন্দে মাতরম পত্রিকা। তো এটা মিল করে আমি কি পাবো দেখো, বিনয় বাদল দীনেশ অলিন্দ্যযুদ্ধ, অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকা, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি দত্ত, লোকসভা স্পিকার, জেলা পরিষদ সভাধিপতি। আচ্ছা, বর্তমানে আমাদের লোকসভা স্পিকারের নাম কি? যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখো, শিবাজী উৎসব কে চালু করেন? উত্তর লিখবে শিবাজী উৎসব বাল গঙ্গাধর তিলক চালু করেন। দেখো কি বলেছে, কাকোরি ষড়যন্ত্র কি? উত্তর লিখবে কাকোরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকোরি ষড়যন্ত্র নামে পরিচিত। এবার দেখো পরের প্রশ্ন। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? উত্তর হচ্ছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৪ই আগস্ট। পরের প্রশ্ন, ফজলুল হক কে ছিলেন? উত্তর হচ্ছে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী এবং কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর দেখো কোন জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌ বিদ্রোহ শুরু হয়? উত্তর লিখবে তলোয়ার জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌ বিদ্রোহ শুরু হয়। আচ্ছা, কত সালে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তোমরা যদি জানো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সার্বভৌম আর ধনতান্ত্রিক। তার মধ্যে যে বেমানান শব্দ সেটা হচ্ছে ধনতান্ত্রিক। এবার দেখো ৩ এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও যেকোনো ৬টি। ২ × ৬ = ১২। অবশিল্পায়ন বলতে কি বোঝো? অলিন্দ যুদ্ধ কবে কোথায় সংঘটিত হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো যেহেতু বড় এবং তোমাদের বই তোমরা পেয়ে যাবে। যদি এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে না পাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তাহলে তোমাদের জন্য সেপারেট ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসবো। তারপরে দেখো, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ও কবে রদ হয়? চৌরাচুরি ঘটনা কি? আচ্ছা, তোমাদের এই যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো যে শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট তেমন কিছু নয়। এগুলো তোমাদের প্রতিটি বিদ্যালয়ের পরীক্ষার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে একটা সেট করিয়েছি, এখন একটা সেট করাচ্ছি, আরো একটা সেট নিয়ে আসবো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের কিন্তু সাফল্য নিশ্চিত। তাই দেখো নম্বর দেখো কি লেখা আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? দেখো, কোন দেশের প্রধানকে খলিফা বলা হতো? তিনি কোন ধর্মের গুরু? ছ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? বরিকির্য কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? এবার দেখো ৪ এর দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও যেকোনো ৫টি। ৩ × ৫ = ১৫। মহাবিদ্রোহের ব্যর্থতার ৩টি কারণ লেখো। খ নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ৩টি পার্থক্য লেখো। এবার দেখো টিকা লেখো। স্যার সৈয়দ আহমেদ খান। ঘ সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লেখো। চ ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। ছ টিকা লেখো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। এবার দেখো ৫ এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও ৮ থেকে ১০টি বাক্যে। ৫ × ৩ = ১৫। প্রথম যে ক এর দাগের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো। অথবা মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ৩টি আঞ্চলিক আন্দোলনের বিবরণ দাও। খ ক্রিপস কেন ভারতে আসেন তার প্রস্তাবগুলি কি ছিল? অথবা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। এবার দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। অথবা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার বিবরণ দাও। তো এই ছিল
তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। আর যদি তোমাদের আরো একটা প্রশ্ন উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরো একটা প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর পরীক্ষা হাতে আর বেশি সময় নেই। তোমরা কিন্তু ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো। তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।